আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছো আমার বন্ধুরা? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তা আজকে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ দিয়ে ফুলকপি। তো ফুলকপি আমি ভাপায় নিলাম একটু। ভাপায় নিলে গন্ধটা থাকে না। আর যেহেতু ফুলকপি লাস্টের দিকে এখন, তাই আমার অত পছন্দ না ফুলকপি। আর যারা খেতে পারো না তারা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপর রান্না করলে খেতে ভালো লাগে। তাই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তো যারা ফুলকপি একদমই পছন্দ করো না তারা কিন্তু এরকম ভেজে তারপর রান্না করতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু ফুলকপি ভাজা করে শেষ করলাম। আর এখন দেব সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ দিলাম। তো এগুলি আমার সময় লাগবে ভাজতে, আস্তে আস্তে সময় লাগবে, লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে কিন্তু অনেক সময় লাগে। তো আমার ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব সব ধরনের মশলা। তো আমি দিয়ে দিলাম শুকনো মরিচ 1.5 চামচ। যে কোনো তরকারিতে কিন্তু একটু ঝাল আমি বেশি দেই, আমার ঝাল খেতে ভালো লাগে। আর আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ। তো আজকে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। তো কি আর করা, ভুলে যেতে গিয়েছি, কিছু করার নেই। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, সাথে দিয়ে দিলাম ফুলকপি, আলু। আর এই আলুটার নাম হচ্ছে ঝাউ আলু। খেতে অনেক স্বাদ। রংপুরে বলে একটা ঝাউ আলু। আমাদের ঢাকায় তো এক পদের আলুই পাওয়া যায়, ওটা বলে মানে আলু, হল্যান্ডের আলু। আর এটাকে বলে ঝাউ আলু। রংপুরে অনেক ধরনের আলু পাওয়া যায়। তো আমি মাঝে মাঝে এনে খাই, আমার হাজব্যান্ড আনে সব ধরনের আলু। তো বন্ধুরা দেখো, আস্তে আস্তে কিন্তু আমি কষাই নিচ্ছি। তো তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব মাছ। আস্তে আস্তে আমি মাছটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর